আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন তোহফা এ রমজান, মাতৃভাষায় আল কুরআন। আজ ১৭তম পর্ব। এখন শুনছেন সূরা আর রুম, যার বাংলা অর্থ রোমান জাতি। আয়াতসমূহ ৬০ এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। রোমানরা পরাজিত হয়েছে। ৩৯৫ খ্রিস্টাব্দে রোমক সাম্রাজ্য থেকে পৃথক হয়ে বাইজান্টাইন নামে যে সাম্রাজ্যটি পরিচিত হয়েছিল, এখানে আর রোম বলতে তাকে বোঝানো হয়েছে। সিরিয়া ও প্যালেস্টাইন এ সাম্রাজ্যের অধীন ছিল, নিকটবর্তী অঞ্চলে। আর তারা তাদের এই পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে। নিকটবর্তী অঞ্চল বলতে হিজাজের উত্তর পশ্চিম সীমানা সংলগ্ন আজরুয়াত ও বুসরার মধ্যবর্তী স্থান। সম্রাট হিরাক্লিয়াস ও খসরু পারভেজের মধ্যে এখানে যুদ্ধ হয়। যুদ্ধে খসরু পারভেজ বিজয় লাভ করে। ফলে মক্কার পৌত্তলিকরা খুশি হয়ে বলতে শুরু করে, আমরা মুসলিমদেরকে পরাজিত করব। তখন উক্ত আয়াতগুলো নাজিল হয়। কয়েক বছরের মধ্যেই পূর্বের ও পরের সব ফয়সালা আল্লাহেরই, আর সেদিন মুমিনরা আনন্দিত হবে। ৩ থেকে ১০ বছর এ আয়াতে ভবিষ্যৎবাণী করা হয় যে অনধিক ৯ বছরের মধ্যে রোমানরা পার্সিকদের উপর বিজয় লাভ করবে। ৬২৩-২৪ খ্রিস্টাব্দে এ ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়। আর সে বছরই বদর যুদ্ধে মুসলিমরা মুশরিকদেরকে পরাজিত করে আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন, আর তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আল্লাহর ওয়াদা, আল্লাহ তার ওয়াদা খেলাপ করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফিল। তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না, আল্লাহ আসমানসমূহ ও জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুই যথাযথভাবে ও এক নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন। আর নিশ্চয়ই বহু লোক তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী। তারা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল। তারা শক্তিতে তাদের চেয়েও প্রবল ছিল, আর তারা জমি চাষ করত, এবং তারা এদের আবাদ করার চেয়েও বেশি আবাদ করত। আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি সহ এসেছিল। বস্তুত আল্লাহ এমন নন যে তিনি তাদের প্রতি জুলুম করবেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। তারপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম মন্দ হয়েছিল, কারণ তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনিই তার পুনরাবৃত্তি করবেন, তারপর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে, আর তাদের শরিকরা তাদের জন্য সুপারিশকারী হবে না, এবং তারা তাদের শরিকদেরকে অস্বীকার করবে। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। অতএব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে পরিতুষ্ট করা হবে, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াত ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত করা হবে। অতএব তোমরা আল্লাহর তাসবিহ করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে, আর অপরাহ্নের ও জোহরের সময়ে। আর আসমান ও জমিনে সকল প্রশংসা একমাত্র তাঁরই। তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন, আর তিনি জমিনকে জীবিত করেন তার মৃত্যুর পর। আর এভাবেই তোমরা উত্থিত হবে। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তার অনুগ্রহ থেকে তোমাদের জীবিকা অন্বেষণ। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা শোনে। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে ভয় ও ভরসাস্বরূপ বিদ্যুৎ দেখান, আর আসমান থেকে পানি বর্ষণ করেন,
অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা অনুধাবন করে। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তারই নির্দেশে আসমান ও জমিন স্থিতিশীল থাকে। তারপর তিনি যখন তোমাদেরকে জমিন থেকে বের হয়ে আসার জন্য একবার আহ্বান করবেন, তখনই তোমরা বের হয়ে আসবে। আর আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তাঁরই, সব কিছুই তাঁর অনুগত। আর তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনিই এর পুনরাবৃত্তি করবেন। আর এটা তো তার জন্য অধিকতর সহজ। আসমান ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তাঁরই, এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একটি উপমা বর্ণনা করেছেন। আমি তোমাদেরকে যে রিজক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরা কি অংশীদার? ফলে তোমরা কি এ বিষয়ে সমান? তোমরা কি তাদেরকে তেমনভাবে ভয় করো যেমনভাবে ভয় করো তোমাদের পরস্পরকে? এভাবেই আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করেছি সে কওমের জন্য যারা উপলব্ধি করে। দাসদাসীরা মনিবের সম্পদের অংশীদার হয় না, এবং মনিবরা তাদেরকে ভয়ও করে না। তেমনিভাবে সারা জাহানের মালিক আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব হতে পারে না, বরং জালিমরা জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে। সুতরাং যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, কে তাকে হিদায়েত করবে? আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। অতএব তুমি একনিষ্ঠ হয়ে দিনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত। আর মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন তারা তাদের রবের প্রতি বিনীতভাবে ফিরে এসে তাকে ডাকে। তারপর যখন তিনি তাদের স্বীয় রহমত আস্বাদন করান, তখন তাদের মধ্যকার একটি দল তাদের রবের সাথে শরিক করে। ফলে আমি তাদের যা দিয়েছি তার প্রতি তারা অকৃতজ্ঞ হয়। সুতরাং তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। আমি কি তাদের প্রতি এমন কোনো প্রমাণ নাজিল করেছি যা তাদের শরিক করতে বলে? আর আমি যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন তারা তাতে আনন্দিত হয়। আর যদি তাদের কৃতকর্মের কারণে তাদের উপর অকল্যাণ পৌঁছে, তারা কি দেখেনি? নিশ্চয়ই আল্লাহ যার জন্য ইচ্ছা রিজক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয়ই এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও, এবং মিসকিন ও মুসাফিরকেও। এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায়, এবং তারাই সফল কাম। আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাই বৃদ্ধি পায়, এবং তারাই বহুগুণ সম্পদপ্রাপ্ত। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে রিজক দিয়েছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পরে আবার তোমাদের জীবন দেবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এ থেকে কোনো কিছু করতে পারবে? তিনি পবিত্র, এবং তারা যাদের শরিক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। বলো, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুশরিক। তাই তুমি তোমার নিজেকে সরল সঠিক দিনের উপর কায়েম রাখো। আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার পূর্বে যা ফেরানো যাবে না, সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। যে কুফরি করে তার কুফরির পরিণাম তার উপরই, আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজেদের জন্য শয্যা রচনা করে, যেন তিনি স্বীয় অনুগ্রহে প্রতিদান দেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদেরকে। নিশ্চয়ই তিনি কাফিরদের ভালোবাসেন না। আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে তিনি বাতাস প্রেরণ করেন বৃষ্টির সুসংবাদ বহনকারী হিসেবে, এবং যাতে তিনি তোমাদেরকে তার রহমত আস্বাদন করাতে পারেন, এবং যাতে তার নির্দেশে নৌযানগুলো চলাচল করে, আর যাতে তোমরা তার অনুগ্রহ থেকে কিছু সন্ধান করতে পারো, আর যাতে তোমরা কৃতজ্ঞ হও। আর অবশ্যই আমি তোমার পূর্বেই রাসূলগণকে তাদের কওমের নিকট পাঠিয়েছিলাম, অতঃপর
তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, আর মুমিনদেরকে সাহায্য করা তো আমার কর্তব্য। আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন, ফলে তা মেঘমালাকে ধাওয়া করে, অতঃপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ড বিখণ্ড করে দেন, ফলে তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বারিধারা। অতঃপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা বাড়ি বর্ষণ করেন, তখন তারা হয় আনন্দিত, যদিও এর আগে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের পূর্বে তারা ছিল নিরাশ। অতএব তুমি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দাও, কিভাবে তিনি জমিনের মৃত্যুর পর তা জীবিত করেন। নিশ্চয়ই এভাবেই তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আর যদি আমি এমন বাতাস প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলুদ রঙের দেখতে পায়, তখন তো তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে। নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না, না পারবে বধিরকে আহ্বান শোনাতে যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়। আর তুমি অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে হিদায়তে আনতে পারবে না। তুমি শুধু তাদেরই শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, কারণ তারা আত্মসমর্পণকারী। আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেন, আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন অপরাধীরা কসম করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি, এভাবেই তারা সত্য বিমুখ থেকেছে। আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, তোমরা আল্লাহর বিধান মতো পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ, আর এটি পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতে না। অতঃপর যারা জুলুম করেছে সেদিন তাদের কোনো ওজর আপত্তি উপকারে আসবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না। আর আমি তো মানুষের জন্য এই কুরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি। আর যদি তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে আসো, তবে অবশ্যই কাফিররা বলবে, তোমরা তো বাতিলপন্থী। এমনিভাবে আল্লাহ মোহর মেরে দেন তাদের হৃদয়সমূহে, যারা জানে না। অতএব তুমি সবর করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হক। আর যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না, তারা যেন তোমাকে অস্থির করতে না পারে। এখন শুনছেন সূরা লুকমান, যার বাংলা অর্থ এক জ্ঞানী ব্যক্তি। আয়াতসমূহ 34 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত, সৎকর্মশীলদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ, যারা সালাত কায়েম করে এবং জাকাত দেয়, আর তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে। তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়তের উপর এবং তারাই সফল কাম। আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব। আর তার কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতে পায়নি, আর দোকানে যেন বধিরতা। সুতরাং তাকে যন্ত্রণা দেখ আজাবের সুসংবাদ দাও। নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহর ওয়াদা যথার্থ, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি খুঁটি ছাড়া আসমানসমূহ সৃষ্টি করেছেন যা তোমরা দেখছ, আর জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পাহাড়, যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী। আর আসমান থেকে আমি পানি পাঠাই, অতঃপর তাতে আমি জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ জন্মাই। এ আল্লাহর সৃষ্টি। অতএব আমাকে দেখাও, তিনি ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করেছে? বরং জালিমরা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছে। আমি অবশ্যই লুকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজের জন্য, এবং কেহ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসার যোগ্য। আর স্মরণ করো যখন লুকমান তার উপদেশ দিতে গিয়ে বলেছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হল বড় জুলুম। আর আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে
সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমার কাছেই। আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর চেষ্টা করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে, আর অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখী হয়। তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করতে। হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই তা অর্থাৎ পাপপুণ্য যদি সরিষা দানার পরিমাণ হয়, অতঃপর তা থাকে পাথরের মধ্যে কিংবা আসমানসমূহে বা জমিনের মধ্যে, আল্লাহ তাও নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আর তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো। নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। তোমরা কি দেখো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, আর তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত ব্যাপক করে দিয়েছেন। মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে জ্ঞান, হিদায়াত ও আলো দানকারী কিতাব ছাড়া। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহ্বান করলেও কি তারা পিতৃপুরুষদেরকে অনুসরণ করবে? আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছে। আর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে ব্যথিত না করে, তোমার কাছেই তাদের প্রত্যাবর্তন। অতঃপর তারা যে আমল করত আমি তা তাদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই আল্লাহ অন্তরসমূহে যা আছে তা সম্পর্কে সম্যক অবহিত। আমি তাদেরকে অল্প ভোগ করতে দিই, তারপর তাদেরকে কঠোর আযাব ভোগ করতে বাধ্য করব। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আসমানসমূহ ও জমিনে যা আছে তা আল্লাহর। নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর সমুদ্র হয় কালি, তার সাথে কালিতে পরিণত হয় আরও 7 সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, দ্রষ্টা। তুমি কি দেখনি যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান? আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত। এগুলো প্রমাণ করে যে নিশ্চয়ই আল্লাহই সত্য, এবং তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। আর নিশ্চয়ই আল্লাহই হলেন সর্বোচ্চ, সুমহান। তুমি কি দেখনি যে নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তার কিছু নিদর্শন তোমাদের দেখাতে পারেন? নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে। আর যখন ঢেউ তাদেরকে ছায়ের মতো আচ্ছন্ন করে নেয়, তখন তারা একনিষ্ঠ অবস্থায় আনুগত্য ভরে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, তখন তাদের কেউ কেউ ঈমান ও কুফরির মধ্যপথে থাকে। আর বিশ্বাসঘাতক ও কাফির ব্যক্তি ছাড়া কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে।
নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরাইতে যা আছে তা তিনি জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। এখন শুনছেন আস-সিজদাহ, যার বাংলা অর্থ সিজদা। আয়াতসমূহ 30 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। নাকি তারা বলে সে তা রচনা করেছে, বরং তা তোমার রবের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন কমকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। হয়তো তারা হিদায়ত লাভ করবে। আল্লাহ, যিনি আসমান ও জমিন এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে তা 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই এবং নেই কোনো সুপারিশকারী। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন। তারপর তা একদিন তাঁর কাছেই উঠবে, যেদিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছর। তিনি গায়েব ও হাজির সম্পর্কে জ্ঞাত, মহাপরাক্রমশালী, পরম দয়ালু, যিনি তাঁর প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। তারপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছেন। আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তারা বলে, আমরা যখন মাটিতে মিশে যাব তখন কি আবার নতুন সৃষ্টি হবে? বরং তারা তো তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করল। বলো, তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকবে, তারা বলবে, হে আমাদের রব, আমরা দেখেছি ও শুনেছি, কাজেই আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব। নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী। আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়ত দান করতাম, কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। কাজেই তোমরা তোমাদের এই দিনের সাক্ষাৎকে যে ভুলে গিয়েছিলে তার স্বাদ তোমরা আস্বাদন করো। নিশ্চয়ই আমি তোমাদেরকে ভুলে গিয়েছি, আর তোমরা যা করতে তার জন্য তোমরা স্থায়ী আযাব ভোগ করো। আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসাসহ তাসবিহ করে। আর তারা অহংকার করে না। তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়। তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে। আর আমি তাদেরকে যে রিজক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে তারা যা করত তার বিনিময় স্বরূপ। যে ব্যক্তি মুমিন সে কি ফাসিক ব্যক্তির মতো? তারা সমান নয়। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের বাসস্থান হবে জান্নাত, তারা যা করত তার আপ্যায়ন হিসাবে। আর যারা পাপ কাজ করে তাদের বাসস্থান হবে আগুন। যখনই তারা তা থেকে বের হতে চাইবে তাদেরকে তাতেই ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা আগুনের আযাব আস্বাদন করো, যাকে তোমরা অস্বীকার করতে। আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাবের পূর্বে লঘু আযাব আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। আর তার চেয়ে বড় জালিম আর কে, যাকে স্বীয় রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। আর আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম, অতএব তুমি তার সাক্ষাতের ব্যাপারে সন্দেহে থেকো না। আর আমি ওটাকে বনি ইসরায়েলের জন্য হিদায়ত স্বরূপ করেছিলাম। আর আমি তাদের মধ্য থেকে বহু নেতা করেছিলাম। তারা আমার আদেশানুযায়ী সৎ পথ প্রদর্শন করত যখন তারা ধৈর্য ধারণ করেছিল। আর তারা আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন তাদের মাঝে সে বিষয়ের ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদ করছে। এটা কি তাদেরকে হিদায়ত করল না যে আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি
যাদের বাসভূমিতে তারা চলাফেরা করে, নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে। তবুও কি তারা শুনবে না? তারা কি লক্ষ্য করে না যে আমি শুকনো ভূমিতে পানি প্রবাহিত করি, অতঃপর তা দিয়ে শস্য উদ্গত করি, যা থেকে তাদের গবাদি পশু ও তারা নিজেরা খাদ্য গ্রহণ করে? তবুও কি তারা লক্ষ্য করবে না? আর তারা বলে, কখন হবে এ ফয়সালা? তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, বলো, ফয়সালার দিনে কাফিরদের ঈমান গ্রহণ তাদের কোনো উপকার করবে না, আর তাদেরকে অবকাশ দেয়া হবে না। অতএব তুমি তাদের থেকে বিমুখ থাকো আর অপেক্ষা করো, নিশ্চয়ই তারা অপেক্ষমান। এখন শুনছেন আল আহজাব, যার বাংলা অর্থ জোট। আয়াতসমূহ ৭৩ এবং এটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। হে নবী, আল্লাহকে ভয় করো, আল্লাহ সম্যক জ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেননি, আর তিনি তোমাদের পোষ্যদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা, আর আল্লাহই সত্য কথা বলেন, আর তিনি সঠিক পথ দেখান। স্ত্রীকে মায়ের পিঠের সাথে তুলনা করা, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের ন্যায়, বলাকেই জিহার বলে। তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয় ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। অতঃপর যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং তোমাদের বন্ধু। আর এ বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো পাপ নেই, কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে পাপ হবে। আর আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর, আর তার স্ত্রীগণ তাদের মাতাস্বরূপ। আর আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরদের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের নিকটতর। তবে তোমরা যদি বন্ধুবান্ধবদের সাথে ভালো কিছু করতে চাও তা করতে পারো, এটা কিতাবে লিপিবদ্ধ আছে। আর স্মরণ করো যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম নবীদের থেকে এবং তোমার থেকে, নূহ, ইব্রাহিম, মূসা ও মারিয়াম পুত্র ঈসা থেকে, আর আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। আর তিনি প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। যখন সেনাবাহিনী তোমাদের কাছে এসে গিয়েছিল তখন আমি তাদের উপর প্রবল বায়ু ও সেনাদল প্রেরণ করলাম, যা তোমরা দেখনি। আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে, আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিল এবং প্রাণ কণ্ঠ পর্যন্ত পৌঁছেছিল, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করছিলে, তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। আর স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আর যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তাই তোমরা ফিরে যাও, এখানে তোমাদের কোনো স্থান নেই, তাই তোমরা ফিরে যাও। আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। আর যদি তার বিভিন্ন দিক থেকে তাদের উপর শত্রুর প্রবেশ ঘটত, তারপর তাদেরকে ফিতনা সৃষ্টির আহ্বান জানানো হতো, তবে তারা তাই করত। এতে তারা কালবিলম্ব করত না। আর এরা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলো, যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাতে চাও তবে পালানো তোমাদের কোনো উপকারে আসবে না, আর সেক্ষেত্রে তোমাদের সামান্যই ভোগ করতে দেয়া হবে। বলো, আল্লাহ থেকে কে তোমাদেরকে রক্ষা করবে যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান, অথবা তিনি তোমাদের রহমত দান করতে ইচ্ছা করেন, কে তোমাদের ক্ষতি করবে?
আর তারা আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধাদানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে আসো। তারা খুব কমই যুদ্ধে আসে। তোমাদের ব্যাপারে অর্থাৎ সাহায্য প্রদান ও বিজয় কামনায় কৃপণতার কারণে। অতঃপর যখন ভীতি আসে তখন তুমি তাদের দেখবে মৃত্যু ভয় তারা মূর্ছিত ব্যক্তির ন্যায় চক্ষু উল্টিয়ে তোমার দিকে তাকায়। অতঃপর যখন ভীতি চলে যায় তখন তারা সম্পদের লোভে কৃপণ হয়ে শানিত ভাষায় তোমাদের বিদ্ধ করে। এরা ঈমান আনেনি, ফলে আল্লাহ তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। আর এটা আল্লাহর পক্ষে সহজ। তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি, তবে সম্মিলিত বাহিনী যদি এসে পড়ে তখন তারা কামনা করবে যে নিশ্চয়ই যদি তারা মরুবাসী বেদুইনদের মধ্যে অবস্থান করে তোমাদের খবর জিজ্ঞাসা করতে পারত, তবে ভালোই হতো। আর যদি এরা তোমাদের মধ্যে থাকতো তাহলে তারা অল্পই যুদ্ধ করত। খন্দক যুদ্ধে কুরাইশরা তাদের আশপাশের সকল গোত্রকে একত্র করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযান চালায়। এ কারণে তাদেরকে আহজাব বা সম্মিলিত বাহিনী বলে উল্লেখ করা হয়েছে। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। আর মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখল তখন তারা বলল, আল্লাহ ও তাঁর রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছেন এটি তো তাই। আর আল্লাহ ও তাঁর রাসূল সত্যই বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল। মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ যুদ্ধে শাহাদত বরণ করে তার দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ শাহাদত বরণের প্রতীক্ষায় রয়েছে। তারা প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তনই করেনি, যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য পুরস্কৃত করতে পারেন এবং তিনি চাইলে মুনাফিকদের আযাব দিতে পারেন অথবা তাদের ক্ষমা করে দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ কাফিরদেরকে তাদের আক্রোশ সহ ফিরিয়ে দিলেন। তারা কোনো কল্যাণ লাভ করেনি। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ প্রবল শক্তিমান, পরাক্রমশালী। আর আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সহযোগিতা করেছিল আল্লাহ তাদেরকে অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে এবং তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন। ফলে তোমরা হত্যা করছো এক দলকে আর বন্দী করছো অন্য দলকে। আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, তাদের ঘরবাড়ি ও তাদের ধন সম্পদের, এবং এমন ভূমির যাতে তোমরা পদার্পণও করনি। আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগবিলাসের ব্যবস্থা করে দিই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দিই। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল ও পরকালীন নিবাস কামনা করো তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য আল্লাহ অবশ্যই মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। হে নবীপত্নীগণ, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করবে তার জন্য আযাব দ্বিগুণ করা হবে, আর এটা আল্লাহর পক্ষে সহজ। আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে এবং নেক আমল করবে, আমি তাকে দুবার তার প্রতিদান দেব এবং আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি সম্মানজনক রিজক। হে নবীপত্নীগণ, তোমরা অন্য কোনো নারীর মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়। আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ রেখো। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী,
তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। আর আল্লাহ ও তাঁর রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। আর স্মরণ করো, আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে, তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, আর তুমি অন্তরে যা গোপন রাখছ আল্লাহ তা প্রকাশকারী, এবং তুমি মানুষকে ভয় করছ, অথচ আল্লাহই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। অতঃপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে। বিয়ের প্রয়োজনীয়তা শেষে জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিল, জায়েদ ইবনে হারিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ছিলেন। আল্লাহ ইসলামের পথে হিদায়েত দানে তার প্রতি অনুগ্রহ করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে পালকপুত্র ঘোষণা দিয়ে তার প্রতি অনুগ্রহ করেছিলেন। জায়েদ বিয়ে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন জয়নব বিনতে জাহাজকে। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় জায়েদ জয়নবকে তালাক দেন। পরে আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে বিয়ে করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা পালকপুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে সামাজিক নিষেধাজ্ঞা দূরীভূত করেন। নবীর কোনো পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে। পূর্বে যেসব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটিই ছিল আল্লাহর নিয়ম, আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী। যারা আল্লাহর বাণী পৌঁছিয়ে দেয় ও তাকে ভয় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আর হিসাব গ্রহণকারী রূপে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না, এ বিষয়টি আল কুরআনের এই আয়াত দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য, আর তিনি মুমিনদের প্রতি অতীব দয়ালু। যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম, আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী ও আলোকদীপ্ত প্রদীপ হিসেবে। আর তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ। আর তুমি কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না এবং তাদের নির্যাতন উপেক্ষা করো, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দেবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে। সুতরাং তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করো এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও, স্পর্শ করার পূর্বে অর্থাৎ সহবাসের পূর্বে। হে নবী, আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছ, আর আল্লাহ তোমাকে ফায় হিসাবে যা দিয়েছে তন্মধ্যে যারা তোমার মালিকাধীন তাদেরকেও তোমার জন্য হালাল করেছি এবং বিয়ের জন্য বৈধ করেছি তোমার চাচার কন্যা, ফুফুর কন্যা, মামার কন্যা, খালার কন্যাকে যারা তোমার সাথে হিজরত করেছে। আর কোনো মুমিন নারী যদি নবীর জন্য নিজেকে হেবা করে, নবী তাকে বিয়ে করতে চাইলে সেও তার জন্য বৈধ। এটা বিশেষভাবে তোমার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। আমি তাদের উপর তাদের স্ত্রীদের ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তাদের ব্যাপারে যা ধার্য করেছি তা আমি নিশ্চয়ই জানি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ফায় হচ্ছে বিনা যুদ্ধে লব্ধ কাফিরদের সম্পদ। স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার পালা তুমি পিছিয়ে দিতে পারো, যাকে ইচ্ছা কাছে রাখতে পারো,
যাকে তুমি সরিয়ে রেখেছ তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই। এটা নিকটতর যে তাদের চক্ষু শীতল হবে, তারা কষ্ট পাবে না, এবং তুমি তাদের যা দিয়েছ তাতে তারা সবাই সন্তুষ্ট হবে। আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন, এবং আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল। এরপর তোমার জন্য এদের অতিরিক্ত অন্য স্ত্রী গ্রহণ হালাল নয়, এবং তোমার স্ত্রীদের তালাক দিয়ে পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে, তবে তোমার মালিকানাধীন দাসী ছাড়া। আর আল্লাহ সকল কিছুর উপর সজাগ দৃষ্টি রাখেন। হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না। অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো, খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করি। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো, এবং খাবার শেষ হলে চলে যাও, আর কথাবার্তায় লিপ্ত হইও না, কারণ তার নবীকে কষ্ট দেয়, সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবী পত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে, এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আর আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ। যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো তবে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। নবীর স্ত্রীদের জন্য তাদের পিতাদের, তাদের পুত্রদের, তাদের ভাইদের, তাদের ভাইদের ছেলেদের, তাদের বোনের ছেলেদের, তাদের নারীদের ও তাদের অধিকারভুক্ত দাস দাসীদের বেলায় হিজাব না করায় কোনো অপরাধ নেই। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর প্রত্যক্ষদর্শী। নিশ্চয়ই আল্লাহ ঊর্ধ্বজগতে ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করেন, এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। ইমাম বুখারী আবুল আলিয়া থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর সালাত বলতেই বোঝানো হয়েছে ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা, এবং ফেরেশতাদের সালাত হলো দোয়া। আর ইমাম তিরমিজি সুফিয়ান সওরি থেকে বর্ণনা করেন যে এখানে আল্লাহর সালাত বলতে রহমত এবং ফেরেশতাদের সালাত বলতে ইস্তেগফার বোঝানো হয়েছে। তাফসির ইবনে কাসির। নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন, এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব। আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয়, নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা, ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। জিলবাব হচ্ছে এমন পোশাক যা পুরো শরীরকে আচ্ছাদিত করে। যদি মুনাফিকগণ এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা ও শহরে মিথ্যা সংবাদ প্রচারকারীরা বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাকে ক্ষমতাবান করে দেব। অতঃপর তারা সেখানে তোমার প্রতিবেশী হয়ে অল্প সময়ই থাকবে। অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে। ইতপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি, আর তুমি আল্লাহর রীতিতে কখনোই কোনো পরিবর্তন পাবে না। লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। আর তোমার কি জানা আছে কিয়ামত হয়তো খুব নিকটে? নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা না পাবে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী। যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুড় করে দেয়া হবে, তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। তারা আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিন এবং তাদেরকে বেশি করে লানত করুন। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। অতঃপর তারা যা বলেছিল তা থেকে আল্লাহ তাকে নির্দোষ বলে ঘোষণা করেছেন।
আর সে ছিল আল্লাহর নিকট মর্যাদাবান। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল। নিশ্চয়ই আমি আসমানসমূহ, জমিন ও পর্বতমালার প্রতি এ আমানত পেশ করেছি, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে, আর মানুষ তা বহন করেছে। নিশ্চয়ই সে ছিল অতিশয় জালিম, একান্তই অজ্ঞ। যাতে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের আযাব দেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করে দেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। এখন শুনছেন সূরা সাবা, যার বাংলা অর্থ রানী সাবা অথবা সেবা। আয়াতসমূহ 54 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। সব প্রশংসা আল্লাহর, যিনি আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তার মালিক। আর আখিরাতেও সকল প্রশংসা তাঁরই, এবং তিনি প্রজ্ঞাময়, সম্যক অবগত। তিনি জানেন জমিনে যা প্রবেশ করে এবং তা থেকে যা বের হয়, আর আসমান থেকে যা নাজিল হয় এবং তাতে যা উঠে। আর তিনি পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল। আর কাফিররা বলে, কিয়ামত আমাদের কাছে আসবে না। বলো, অবশ্যই আমার রবের কসম, যিনি গায়েব সম্পর্কে অবগত, তা তোমাদের কাছে আসবেই। আসমানসমূহ ও জমিনে অনুপরিমাণ কিংবা তদপেক্ষা ছোট অথবা বড় কিছুই তার অগোচরে নেই, বরং সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে, যাতে তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে। তাদেরই জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায় তাদেরই জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানে যে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য, এবং তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথের দিকে হিদায়ত করে। আর কাফিররা বলে, আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে সংবাদ দেয় যে তোমরা যখন পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন নিশ্চয়ই তোমরা নতুনভাবে সৃজিত হবে। সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, নাকি তার পাগলামি রয়েছে? বরং যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না তারা আযাব ও সুদূর বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা কি তাদের সামনে ও তাদের পেছনে আসমান ও জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে না? যদি আমি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমি ধসিয়ে দেব, অথবা আসমান থেকে একখণ্ড আযাব তাদের উপর নিপতিত করব। অবশ্যই তাতে রয়েছে আল্লাহমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন। আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি আদেশ করলাম, হে পর্বতমালা, তোমরা তার সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পাখিদেরকেও এ আদেশ দিয়েছিলাম। আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম। এ নির্দেশ দিয়ে যে তুমি পরিপূর্ণ বর্ম তৈরি করো এবং যথার্থ পরিমাণে প্রস্তুত করো, আর তোমরা সৎকর্ম করো। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্যক দ্রষ্টা। আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয় তাকে আমি জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করাবো। তারা তৈরি করত সুলাইমানের ইচ্ছানুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, সুবিশাল হাউজের মতো বড় পাত্র ও স্থির হাড়ি। হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। তারপর যখন আমি সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম তখন মাটির পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল, যা তার লাঠি খাচ্ছিল। তারপর যখন আমি সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম তখন মাটির পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল তখন জিনরা বুঝতে পারল যে তারা যদি গায়েব জানত
তাহলে তারা লাঞ্ছনাদায়ক আযাবে থাকতো না। নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, দুটি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের রিজক থেকে খাও আর তাঁর শকর করো। এটি উত্তম শহর এবং তোমাদের রব ক্ষমাশীল রব। তারপরও তারা মুখ ফিরিয়ে নিল, ফলে আমি তাদের উপর বাঁধ ভাঙা বন্যা প্রবাহিত করলাম। আর আমি তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে, যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ। সে আযাব আমি তাদেরকে দিয়েছিলাম তাদের কুফরির কারণে, আর আমি অকৃতজ্ঞ ছাড়া অন্য কাউকে এমন আযাব দেই না। আর তাদের ও যেসব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলাম, সেগুলোর মধ্যবর্তী স্থানে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাতে ভ্রমণ করার ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছিলাম। তাদেরকে বলা হয়েছিল, তোমরা এসব জনপদে রাত দিন যখন ইচ্ছা নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিন। আর তারা নিজেদের প্রতি জুলুম করল। ফলে আমি তাদেরকে কাহিনী বানালাম এবং তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। আর নিশ্চয়ই তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল। ফলে মুমিনদের একটি দল ছাড়া সবাই তার অনুসরণ করল। আর তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না। তবে কে আখিরাতের প্রতি ঈমান রাখে আর কে তাতে সন্দেহ পোষণ করে, তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আর তোমার রব সকল কিছুর হেফাজতকারী। বলো, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে, তাদেরকে আহ্বান করো। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়, আর এ দুইয়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য থেকে কেউ তার সাহায্যকারীও নয়। আর আল্লাহ যাকে অনুমতি দেবেন, সে ছাড়া তাঁর কাছে কোনো সুপারিশ কারো উপকার করবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় বিদূরিত হবে, তখন তারা বলবে, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, সত্যই বলেছেন এবং তিনি সুমহান ও সবচেয়ে বড়। বলো, আসমানসমূহ ও জমিন থেকে কে তোমাদেরকে রিজক দেন? বলো, আল্লাহ। আর নিশ্চয়ই আমরা অথবা তোমরা সৎপথে প্রতিষ্ঠিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত। বলো, আমরা যে অপরাধ করছি সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর তোমরা যা করো সে সম্পর্কে আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না। বলো, আমাদের রব আমাদেরকে একত্র করবেন, তারপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন, আর তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী ও সম্যক পরিজ্ঞাত। বলো, তোমরা আমাকে দেখাও তো, তোমরা যাদেরকে তাঁর সাথে শরিক হিসেবে যুক্ত করেছ, তারা কোনো সত্তা কখনো নয়, বরং তিনি আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আর আমি তো কেবল তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে? বলো, তোমাদের জন্য রয়েছে একটি দিনের ওয়াদা, যা থেকে তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না আর ত্বরান্বিতও করতে পারবে না। আর কাফিরগণ বলে, আমরা কখনও এই কুরআনের প্রতি ঈমান আনব না এবং এর পূর্ববর্তী কোনো কিতাবের প্রতিও না। আর তুমি যদি দেখতে, জালিমদেরকে যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেয়া হবে, তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে অবশ্যই আমরা মুমিন হতাম। যারা অহংকারী ছিল তারা তাদেরকে বলবে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, তোমাদের কাছে হিদায়াত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই ছিলে অপরাধী। আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা, যারা অহংকারী ছিল, তাদেরকে বলবে, বরং এ ছিল তোমাদের দিনরাতের চক্রান্ত, যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তার সমকক্ষ স্থির করি। আর তারা যখন আযাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে, আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত কেবল তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে। আর আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করলেই সেখানকার বিত্তবান অধিবাসীরা বলেছে, তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ অবশ্যই আমরা তার প্রত্যাখ্যানকারী। তারা আরও বলেছে, আমরা ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অধিক সমৃদ্ধশালী,
আর তাই আমরা আযাবপ্রাপ্ত হব না। বলো, আমার রব যার জন্য ইচ্ছা রিজক প্রশস্ত করেন অথবা সংকুচিত করেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন বস্তু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে, তবে যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই তাদের আমলের বিনিময়ে পাবে বহুগুণ প্রতিদান, আর তারা জান্নাতের সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দিতে প্রচেষ্টা চালায় তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত করা হবে। বলো, নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজকদাতা। আর স্মরণ করো যেদিন তিনি তাদের সকলকে সমবেত করবেন, তারপর ফেরেশতাদেরকে বলবেন, এরা কি তোমাদেরই পূজা করত? তারা অর্থাৎ ফেরেশতারা বলবে, আপনি পবিত্র, মহান, আপনি আমাদের অভিভাবক। তারা নয়, বরং তারা জিনদের পূজা করত। এদের অধিকাংশই তাদের প্রতি ঈমান রাখত। ফলে আজ তোমাদের একে অপরের কোনো উপকার কিংবা অপকার করার ক্ষমতা কেউ রাখবে না। আর আমি জালিমদের উদ্দেশ্যে বলবো, তোমরা আগুনের আযাব আস্বাদন করো যা তোমরা অস্বীকার করতে। আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হতো তখন তারা বলতো, এ তো এমন এক ব্যক্তি যে তোমাদের বাধা দিতে চায় তা থেকে, যার ইবাদত তোমাদের পিতৃপুরুষগণ করত। তারা আরও বলে, এটি বানোয়াট মিথ্যা বই কিছু নয়। আর কাফিরদের নিকট যখনই সত্য আসে তখন তারা বলে, এ তো কেবল এক সুস্পষ্ট জাদু। আর আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করত, এবং তোমার পূর্বে তাদের প্রতি আর কোনো সতর্ককারীও প্রেরণ করিনি। আর তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছে, অথচ আমি তাদের পূর্ববর্তীদের যা দিয়েছিলাম এরা তার 1/10 পায়নি। তবুও তারা আমার রাসূলদের অস্বীকার করেছিল। ফলে আমার প্রত্যাখ্যান শাস্তি কেমন হয়েছিল। তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন অথবা একজন করে দাঁড়িয়ে যাও, অতঃপর চিন্তা করে দেখো তোমাদের সাথীর মধ্যে কোনো পাগলামি নেই। সে তো আসন্ন কঠোর আযাব সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী বই কিছু নয়। বলো, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি, বরং তা তোমাদেরই, এবং আমার প্রতিদান তো কেবল আল্লাহর নিকট, এবং তিনি সব কিছুর উপরই সাক্ষী। বলো, আমার রব সত্য পাঠিয়েছেন, তিনি যাবতীয় গায়েব সম্পর্কে পরিজ্ঞাত। বলো, সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না। বলো, যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণেই আমি পথভ্রষ্ট হব, আর যদি আমি হিদায়াতপ্রাপ্ত হই এজন্য যে আমার রব আমার প্রতি ওহী প্রেরণ করেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও অতি নিকটবর্তী। আর যদি তুমি দেখতে যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তখন পালানোর কোনো পথ পাবে না, এবং নিকটস্থ স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে। আর তারা বলবে, আমরা তাতে ঈমান আনলাম, কিন্তু দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ঈমানের নাগাল পাবে? অথচ তারা ইতপূর্বে তা অস্বীকার করত, এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়েব সম্পর্কে কূটমন্তব্য ছুঁড়ে মারত। আর তাদের ও তারা যা কামনা করত তার মধ্যে অন্তরাল করে দেয়া হবে, যেমন ইতপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিল। নিশ্চয়ই তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত। জমিনে যা প্রবেশ করে তন্মধ্যে রয়েছে বৃষ্টির পানি, বীজ ইত্যাদি, আর তা থেকে বের হয় অঙ্কুর, উদ্ভিদ ইত্যাদি। আসমান থেকে নাজিল হয় রিজক ও তাকদীর, এবং আসমানে উঠে ফেরেশতা, রূহ প্রভৃতি। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।